ফ্যাসিস্ট সরকার দেশকে আমদানি নির্ভর করে বিদেশে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার বিকেলে রোড ম্যাপ টুয়ার্ডস সোলার প্যানেল শীর্ষক সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বক্তারা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবি জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দেশের জ্বালানি খাতে ব্যাপক প্রভাব ফেলেছে। এর প্রভাব ছাড়িয়েছে বিদ্যুৎ সরবরাহের উপরও, যা দেশের অর্থনীতি, শিল্প, উৎপাদন, কৃষি ব্যবস্থা সহ উদ্বেগ বাড়াচ্ছে জনজীবনে। এমন বাস্তবতায় রাজধানীতে রোড ম্যাপ টুয়ার্ডস সোলার প্যানেল শীর্ষক সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এ সময় ভারত, পাকিস্তান, চীনের তুলনামূলক চিত্র তুলে ধরে জ্বালানি উৎপাদনের জন্য যাবতীয় যন্ত্রাংশ আমদানিতে কর শুল্ক সংস্কার, স্বল্প সুদে অর্থায়ন এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া। আমাদের যে 5,000 মেগাওয়াট টার্গেট, আমার যদি 1,000 করে প্রতি বছরে করি, 5,000 মেগাওয়াট ইজ পসিবল।